Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear students, you the students of Nawabazir University College, you especially the students of SSC first year, you are once again heartily, cordially welcome to my online class today. Dear students, I think we all are well, you all are well, by the grace of Allah, Allah subhanahu wa ta'ala. Dear students, we are grateful to Allah subhanahu wa ta'ala, because we are still safe from COVID-19. My dear students, today I am going to take my class on an important lesson from your textbook, from your English for today. And this is on the unforgettable history, the historical speech of Bangabandhu Sheikh Mujibur Rahman on 7th March 1971. It is an important event in the history of Bangladesh. This fiery speech, this vibrant speech of Bangabandhu Sheikh Mujibur Rahman inspired the Bengalis, inspired the people of Bangladesh to fight against the oppressive Pakistani rulers. Dear students, this speech, this thundering voice of Bangabandhu Sheikh Mujibur Rahman inspired the son of the soil to fight for the freedom. This speech, has gained international recognition. You can understand it, the importance of this speech now, once again. On 30 October 2017, UNESCO declared this speech to be the memory of world register. So, dear students, this speech of the father of the nation has enhanced the prestige of Bangladesh now in this present world, and also for this speech, we, the people of Bangladesh, are able to achieve, are able to snatch our freedom from the oppressive, from the autocrat, from the tyrannic Pakistani, West Pakistani rulers. Dear students, now we are going to read the unforgettable history. Let's see this speech on the screen, on the slide. Dear students, before going to read the passage, read the text, I want to say one thing to you. Translation kills poetry. We know it very well. অনুবাদ কবিতা বা যে কোনো ভাষাকে অন্য ভাষার থেকে অনুবাদ করতে গেলে তার সেই এক্সাক্ট মিনিংটি, সেই হৃদয় স্পর্শ করা মিনিংটি আসে না। এখানে বঙ্গবন্ধুর ভাষণ আমার কণ্ঠে বা যার কণ্ঠে হোক না কেন আনা অত্যন্ত দুঃসাহসিক কাজ, এটা কখনো সম্ভব না। বঙ্গবন্ধুর ভাষণের লাইনগুলো আমরা এখানে বাংলায় দেখার চেষ্টা করব, তবে স্ক্রিনে যে ইংলিশটুকু আছে সেখানে ওয়ার্ড মিনিং, যদি মিনিং অনুযায়ী ওয়ার্ডে আমরা মিনিং করি বা সেন্টেন্সে, তখন হুবহু ওই ভাষণটি ওইভাবে এখানে হয়তো আসবে না। কারণ আমরা জানি, বাংলায় তোমাকে বললাম, অনুবাদ কখনোই হুবহু হয় না। আমাদের হৃদয় স্পর্শ করা বঙ্গবন্ধুর যে বজ্রকণ্ঠ, সেটা কখনো এভাবে আমরা তুলে ধরতে পারবো না। এই দুঃসাহসিক কাজটি আজকে আমি করতে যাচ্ছি। এর মধ্যে কোনো যদি ভুল ত্রুটি কোনো কিছু হয়, তো সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাইকে দেখার জন্য অনুরোধ করছি। তো আমরা দেখি, আমরা প্যাসেজটি পড়ি। এখানে প্রথমেই তোমাদের লাইনে লিখে দিচ্ছি আমরা, দ্য আনফরগেটেবল হিস্ট্রি, দ্য হিস্টোরিক স্পিচ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখানে বঙ্গবন্ধু অন 7th মার্চ 1917 সালটা মনে রাখো, দেখো 7ই মার্চের ভাষণ। আমরা জানি বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ। তো মাই ব্রাদার্স, বঙ্গবন্ধু শুরু করেছে অ্যাড্রেসটা খেয়াল করো, মাই ব্রাদার্স। এই যে জনগণকে, বাংলাদেশের মানুষকে, বাঙালিকে আন্তরিকতার সাথে গ্রহণ করা, অন্তরের সাথে গেঁথে নেওয়া, ভাইয়েরা আমার, ভাই বলে বঙ্গবন্ধু এখানে অ্যাড্রেস করেছেন সমস্ত বাঙালিকে। ওই রেস ক্রস ময়দানে যারা উপস্থিত ছিল
হিপনোটাইজিং স্পিচ, মোহিত করার মতো বাঙালিকে আপন করে নিয়ে তাদেরকে উজ্জীবিত করেছিলেন এবং সমস্ত নির্যাতনের কথা এখানে তুলে ধরেছেন। তো মাই ব্রাদার্স এটা একটু রেয়ার অ্যাড্রেস, এই স্পিচ সারা ওয়ার্ল্ডে রেয়ার। এখন আর এই ধরনের কণ্ঠ, এই ধরনের স্পিচ, এই ধরনের অ্যাড্রেস ওয়ার্ল্ডে আর পাওয়া যাবে কিনা আমরা বলতে পারবো না, দুষ্কর এটা একটি। I stand before you today with a heart overflowing with grief. লাইনটি দেখো, বঙ্গবন্ধু বলছেন আজ দুঃখ ভাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বঙ্গবন্ধু এই কথাটি বলছেন, কিন্তু এখানে দেখো I stand before you today, আজকে আমি দাঁড়িয়েছি, হাজির হয়েছে, স্ট্যান্ড উইথ হার্ট, একটা হৃদয়, ওভারফ্লোয়িং, উপচে পড়েছে, ওভারফ্লোয়িং আমার কিসে, উইথ গ্রিফ, মানে দুঃখ দুঃখ ছাপিয়ে যাচ্ছে, মানে দুঃখ প্লাবিত হচ্ছে। তারপর বঙ্গবন্ধুর হৃদয় আজকে দুঃখ ভাক্রান্ত, যখন তিনি দাঁড়িয়ে 7ই মার্চের ভাষণ দিচ্ছেন। আমরা লাইনটা দেখলাম, আর একবার পড়ি, I stand before you today with a heart overflowing with grief. There's the next line. You are fully aware of the events that are going on and understand their import. You are fully aware of the events that are going on and understand their import. বঙ্গবন্ধু বলছেন এখানে ভাষণে, আমরা সবাই জানি, আমরা প্রতিটা জাতীয় দিবসে আমরা এই ভাষণগুলো শুনি, ঘরে ঘরে সবার ঘরে পৌঁছে গেছে ভাষণ, আমরা জানি। বলছে আপনারা সবাই জানেন এবং বুঝেন, সবাই জানেন এবং বুঝেন। এখানে দেখো লাইনের লেখা হচ্ছে ইউ আর ফুললি অ্যাওয়ার অফ দ্য ইভেন্টস, তোমরা এই ঘটনাগুলো সম্পর্কে আপনারা সম্পূর্ণ এটা সচেতন বা জানেন, অ্যাওয়ার অফ দ্যাট আর গোয়িং অন, সেই ঘটনাগুলো কি, পশ্চিম পাকিস্তানিরা বা আমাদের পূর্ব পাকিস্তানে কি কি ঘটনা ঘটাচ্ছে, আমাদের কি অত্যাচার করতেছে, আমাদের কোন দাবি মানে না, আমাদের উপর যে নির্যাতন, নিপীড়ন, বঞ্চনা, সেই ঘটনাগুলোর কথা এখানে তুলে ধরা হয়েছে। অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দের ইম্পোর্ট বা ইম্পর্টেন্স বলা হচ্ছে এখানে। ইম্পর্টেন্স বলতে তাদের উদ্দেশ্য, তারা মানে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী, সেই স্বৈরাচার গোষ্ঠী যারা আমাদের বাঙালিদেরকে দাবিয়ে রেখেছিল, আমাদের অধিকার থেকে বঞ্চিত করেছিল, সেই উদ্দেশ্য তাদের, সেই মানে দূরভিসন্ধিগুলো সম্পর্কে আমরা জানি। বঙ্গবন্ধু বলছেন যে আমরা সবই জানি, হ্যাঁ, ওই সময়কার বাঙালি, পূর্ব পাকিস্তানের বাঙালিরা সবই তখন বুঝতে পারছিলেন তাদের নির্যাতনের কথা। নেক্সট লাইন উই সি, উই হ্যাভ বিন ট্রাইং টু ডু আওয়ার বেস্ট টু কোপ উইথ দ্য সিচুয়েশন। কোপ উইথ দ্য সিচুয়েশন, এখানে বঙ্গবন্ধুর ভাষায় আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, জীবন দিয়ে চেষ্টা করেছি কথাটা হচ্ছে বঙ্গবন্ধু বলছেন আমরা জীবন দিয়ে, তার মানে আমাদের অলরেডি অনেক আমাদের সন্তানেরা, দেশের মানুষ, বাঙালিরা জীবন দিয়েছে আমাদের পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলার জন্য। উই হ্যাভ বিন ট্রাইং টু ডু আওয়ার বেস্ট টু কোপ উইথ দ্য সিচুয়েশন। পরিস্থিতির সাথে তাল মিলাতে গিয়ে আমরা সব কিছু চেষ্টা করেছি। বঙ্গবন্ধু এখানে আমাদের এটা ওই ভাষণে সেদিন উল্লেখ করেছেন যে কি না করেছে বাঙালি। তো আমরা নেক্সট লাইনে যাই। অ্যান্ড ইয়েট আনফর্চুনেটলি দ্য স্ট্রিটস অফ ঢাকা, চিটাগং, খুলনা, রাজশাহী অ্যান্ড রংপুর আর awash with the blood of our brothers. দেখো এখানে বলছেন, বঙ্গবন্ধু নিজে বলছেন যে কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখি ওখানে বলা হয়েছে ঢাকা, চিটাগং, খুলনা, রাজশাহী, রংপুরের রাস্তা কি হয়েছে, আমার ভাই, বঙ্গবন্ধু ভাই বলেছে, ভাই বলতে বাংলাদেশে বাঙালির সমস্ত বাঙালি তার হৃদয়ের সাথে গেঁথে গেছে, তাদের রক্তে রঞ্জিত হয়েছে, আনফর্চুনেটলি বলা হচ্ছে। নেক্সট লাইন, the people of Bengal now want to be free, the people of Bengal now want to live, and the people of Bengal now want their rights. বঙ্গবন্ধু কি বলতে চাচ্ছে, আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। এখানে লাইনটা খুবই ক্লিয়ার করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ বাংলার মানুষ আজকে আর তারা নির্যাতিত হতে চায় না, তারা স্বাধীন হতে চায়, মুক্তি চায়। তারপরে আমরা আমাদের নেক্সট প্যারায় দেখি, ডিয়ার স্টুডেন্টস খুব মনোযোগ দিয়ে প্রতিটা লাইন দেখো, টেক্সটটি বারবার পড়বা তোমরা বাসায়, এটাকে হৃদয়ে ধারণ করো। What have we done that was wrong? বঙ্গবন্ধু বলছেন কি অন্যায় করেছিলাম। এখানে দেখো কি অন্যায় করেছিলাম, এটাকে ট্রান্সলেশন করতে গিয়ে আমাদের অনুবাদক, আমি যতটুকু দেখেছি নিচে লেখা আছে, ফখরুল আলম স্যার এটাকে অনুবাদ করেছেন ঢাকা ইউনিভার্সিটির। What have we done that was wrong?
মানে কি করেছিলাম যা ভুল ছিল, দ্যাট মিনস বঙ্গবন্ধু বলতেছিল হোয়াট ওয়াজ আওয়ার ফল্ট, আমাদের দোষ কোথায় ছিল। নেক্সট লাইন দেখো, আফটার দ্য ইলেকশনস, after the elections, the people of Bangladesh voted as for me for the Awami League. খেয়াল করো, বলছেন বঙ্গবন্ধু নির্বাচনে এর পর বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেন, সম্পূর্ণভাবে। এখানে বলছে যে আফটার দ্য ইলেকশনের পরে বাংলাদেশের মানুষ ভোট দিয়েছিল কাকে? বঙ্গবন্ধুকে, এবং আওয়ামী লীগকে একচেটিয়া সম্পূর্ণভাবে ভোট দিয়েছিল। নেক্সট লাইন দেখো, see the line on the screen. We ought to sit in the National Assembly, draft a constitution for ourselves there, and build on a country. লাইনটা আবার দেখো, এখানে ওখান থেকে শুরু করে আবার we ought to sit in the National Assembly, draft a constitution for ourselves there, and build our country. তারপরে লাইনটুকু আবার পড়ে ফেললো। ওখানে নেক্সট যেটুকু আছে, দ্য পিপল অফ দিস ল্যান্ড উড দেয়ার বাই গেট ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ফ্রিডম। লাইনটি আমরা অনুবাদে দেখি, আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এদেশকে আমরা গড়ে তুলব। তারপরে বঙ্গবন্ধু বলছেন এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি পাবে। খেয়াল করো কি করতে চেয়েছিলেন, ক্ষমতায় সংখ্যাগরিষ্ঠতা লাভ করার পরে ক্ষমতায় বসবেন, সেখানে বঙ্গবন্ধু আমাদের দেশের জন্য শাসনতন্ত্র রচনা করবেন, দেশকে গড়ে তুলবেন, দেশের মানুষকে কি করবেন, তাকে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক যে আমাদের স্বাধীনতা সেটা সেখানে আমরা মুক্তি পাবো সেটি নিশ্চিত করবেন। তো এই দুঃখ নিয়েই বঙ্গবন্ধু আমাদের সামনে 7ই মার্চে হাজির হয়েছিলেন। নেক্সট লাইন, but it is with regret that I have to report to you today that we have passed through 23 tragic years. বঙ্গবন্ধু এবার দুঃখের সাথে আমাদের সামনে বলছেন, কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সাথে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস বাংলার। কিসের ইতিহাস? 23 বছরের করুণ ইতিহাস, 23 বছরের করুণ ইতিহাস বাংলার। কি দেখো পরের লাইন আমরা আবার পড়ে দেখি, বাংলাদেশ history of those years is full of stories of torture inflicted on our people, of bloodshed by them repeatedly. দেখো এখানে বঙ্গবন্ধু সুন্দর করে আমাদের তুলে ধরেছেন যে 23 বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, বাংলার মানুষের রক্তের ইতিহাস। শেষের লাইনে বলছেন 23 years of a history of men and women in agony, in agony. 23 বছরের ইতিহাস মুমূর্ষু নরনারীর আর্তনাদের ইতিহাস। এগোনি মানে আর্তনাদ, অত্যাচার, মানে কষ্ট, দুঃখ, বেদনার ইতিহাস। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা এই প্যাসেজটি পড়লাম, মিনিংটা ক্লিয়ার করার চেষ্টা করলাম। তো পরে আমরা দেখি উই হ্যাভ টু সি দ্য মাল্টিপল ওয়ার্ড মিনিং হিয়ার। ওয়ার্ড মিনিং সিনোনিম আমি দিয়েছি, দেখে স্ট্যান্ড, বঙ্গবন্ধু এখানে হাজির হয়েছিলেন, অ্যাপিয়ার বোঝাচ্ছে। অরিজিনালি স্ট্যান্ড অর্থ হচ্ছে দাঁড়ানো। আমরা এই মিনিংগুলো দেখে নিই। 2 নম্বরে দেখো গ্রিফ, প্রচন্ড দুঃখ, গভীর দুঃখকে বলা হয় গ্রিফ, এক্সট্রিম স্যাডনেস, অ্যাঙ্গুইশ, সরো। 3 নম্বর এয়ার, আমরা জানি সচেতন, কেয়ারফুল, কনসাস, তোকে অবগত বা সচেতন। 4 নম্বর ইম্পোর্ট, গুরুত্ব, ইম্পর্টেন্স। 5 নম্বর কোপ উইথ, দেখো সামলানো, খাপ খাইয়ে চলা, তাল মিলিয়ে চলা, সাফল্যের সাথে পেরে ওঠা, এখানে তাল মিলিয়ে চলাকেও বলা হয় ট্যাকল। হ্যান্ডেল, কিপ পেস উইথ, ওই যে কিপ পেস উইথ মানে তাল মিলিয়ে চলা, এটাকে দেখো। 6 নম্বরে আমরা দেখি আওয়াশ, ধুয়ে যাও, একেবারে ভিজিয়ে দেওয়া, তরল পদার্থ দ্বারা আবৃত করা, প্লাবিত করা, বিধৌত করা, রঞ্জিত করা বোঝানো হয়েছে এখানে। কভার্ড উইথ লিকুইড, তার মানে রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ, সেটা এখানে তুলে ধরা হয়েছে। ওভার সাপ্লাইড, ফ্লাডেড, সবই লেখা হয়েছে। 7 নম্বরে দেখি ডিয়ার স্টুডেন্টস, ট্র্যাপড মানে আমরা ওটা মুসাবিদা বলা হয়েছে, রচনা করা, কঠিন কথা। এখানে দেখো রচনা করা, তৈরি করা। আমরা বঙ্গবন্ধু বলেছিলেন কনস্টিটিউশন তৈরি করবেন, রাইট, প্রিপেয়ার এ প্ল্যান, রিপোর্ট এক্সেট্রা। দেখো তারপর কনস্টিটিউশন আইন, সংবিধান, শাসনতন্ত্র, লস, রুলস দেখতে পাচ্ছি স্ক্রিনে।
9 নম্বরে দেখো ফ্রিডম, স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স আমরা জানি। রিগ্রেট, পরিতাপ, অনুশোচনা, দুঃখ, স্যাডনেস, গ্রিফ, সরো। দেখো সেখানে 11 নম্বরে কি আমরা পাই? টর্চার, পশ্চিম পাকিস্তানে আমাদের উপর যে নির্যাতন করেছিল, যন্ত্রণা, অত্যাচার। অ্যাগনি, টর্মেন্ট। 12 নম্বর রিপিটেডলি, বারবার, এগেন অ্যান্ড এগেন, অফেন। 13 দেখো ইনফ্লিক্ট, ইনফ্লিক্ট মানে আরোপ করা, শাস্তি এসব আরোপ করা, আঘাত দেওয়া, প্রদান করা বা শাস্তি আরোপ করা বলা হচ্ছে এক্সাক্ট অথবা অ্যাপ্লাই, ইম্পোজ। 14 নম্বরে দেখি আমরা অ্যাগনি, অ্যাগনি আমরা দেখেছি শেষের শব্দ ছিল কষ্ট, দুঃখ, ব্যথা, তীব্র যন্ত্রণা, ভেরি সিভিয়ার পেন, অ্যাঙ্গুইশ। 15 নাম্বার ইকোনমিক, অর্থনৈতিক, আমরা জানি ফিনান্সিয়াল, অর্থনৈতিক, এই অর্থগুলো আমরা দেখলাম। এবার যা লেটস সি দ্য মাল্টিপল চয়েস কোশ্চেন্স। লেখা আছে দেখো, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। এখানে দেখো আমাদের নাম্বার হচ্ছে একটা 1 নাম্বার করে, 1 × 1 5, আমরা 5 নাম্বার পাবো। কোশ্চেন সেট করেছি প্রথমে, দেখো তোমরা স্ক্রিনে 1 নম্বরে হু ইজ দ্য স্পিকার হিয়ার, এখানে স্পিকার কে, এটার উত্তর বলে দেওয়াই লাগে না, তুমি অবশ্যই চোখ বন্ধ করে বলে দিতে পারবে তোমরা, আমরা জানি। তবুও আমরা অপশনগুলো দেখি। আয়ুব খান এ নাম্বারে, বি নাম্বারে ইয়াহিয়া খান, সি নাম্বারে মিস্টার ভুট্টো, ডি নাম্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আনডাউটেডলি এই আনসারটি হবে। আমরা আনসার দিয়েছি সেখানে লিস্ট, তখন দেখে নিও। আমরা পরের কোশ্চেনে যাই। 2 নম্বরে দ্য স্পিকারস হার্ট ড্যাশ উইথ গ্রিপ, এখানে গ্রামেটিক্যাল একটা ব্যাপার আছে, ইজ ওভারফ্লোয়িং, স্পিকারের হার্টটা ওভারফ্লোয়িং হচ্ছিল, গ্রামার শুধু ওভারফ্লোয়িং হবে না, কারণ এখানে আমার ফুল টেন্স লাগবে, এখানে পার্টিসিপল দিলে হবে না, মেন ভার্ব আমাদের লাগবে, ইজ ওভারফ্লোয়িং হবে। ইজ ওভারফ্লোড হবে না, প্যাসিভ ফর্ম হতে পারে না। ইজ বিং ওভারফ্লোড, প্যাসিভ ফর্ম হবে না, আমাদের উত্তর হবে ইজ ওভারফ্লোয়িং। তো ডিয়ার স্টুডেন্টস, দ্য ওয়ার্ড ইম্পোর্ট রেফার্স টু, এখানে ইম্পোর্ট বলতে কি বুঝিয়েছে আমরা স্ক্রিনে, আমরা ওয়ার্ড মিনিং এ দেখেছিলাম, ইম্পর্টেন্স, ইনফ্লুয়েন্স, ডিফারেন্স, সিমিলারিটি। আমাদের ইম্পর্টেন্স হবে, তোমরা এটা যদি দেখো আনসার আছে, এবং আমরা ওয়ার্ড মিনিং এ দেখেছি, ক্লিয়ার হয়ে গেছে আমার মনে হচ্ছে। আমরা যাই এবার 4 নম্বরে, দ্য পিপল অফ বেঙ্গল ওয়ান্ট টু হ্যাভ, কি চেয়েছি আমরা ওই প্যাসেজের একেবারে ফার্স্ট প্যাসেজের শেষের দিকে এসে আমরা দেখেছি এইগুলো কি, ইনজাস্টিস চায় না, অবিচার চায় না, ফ্রিডম, স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা। তাহলে আমাদের পরের কোশ্চেন হচ্ছে বোথ, বি অ্যান্ড সি। হ্যাঁ, আমাদের এই উত্তরটি রাইট হওয়ার কথা হবে নিশ্চিত, তোমরা দেখে নিও। ড্যাশ 5 নাম্বার, ড্যাশ ওন দ্য ইলেকশন, এখানে ড্যাশ দিয়ে কি বলা হচ্ছে, কারা ইলেকশন জিতেছিল সেই সময়, সবাই জানে আমরা, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে কে, দ্য আওয়ামী লীগ, দ্য মুসলিম লীগ, দ্য বিকল্পধারা, দ্য বিএনপি। আমরা জানি এখানে 4টা অপশনের মধ্যে আওয়ামী লীগ একেবারে চোখ বন্ধ করে হবে। উত্তরগুলো তোমাদের কাছে আছে, আমি চেষ্টা করেছি প্রথম, যেহেতু এটা তোমাদের ক্লাস, সহজ সহজ মাল্টিপল চয়েস তুলে ধরার জন্য, এবং তোমাদের যাতে কোনোভাবেই কষ্ট মনে না হয়, কঠিন মনে না হয়। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস, লেটস সি দ্য কোশ্চেন আনসার। ডিয়ার স্টুডেন্টস, নাও we are going to learn the question answers here, open-ended question answer, open-ended. We see it. Answer the following questions. এখানে নিচে কিছু কোশ্চেন দিয়েছি, 5টা কোশ্চেন দিয়েছি। মার্কস, ইচ কোশ্চেন ক্যারিজ 2 marks. এখানে 5টা কোশ্চেন, that means 2 × 5 is equal to 10 marks. We will get here 10 marks. কোশ্চেনটা আমরা দেখি স্ক্রিনে। A number question, number 1, who is the speaker here? Where and when was the speech made? স্পিকার কে এখানে আমরা ক্লিয়ারলি জানি, শিখে এসেছি আমরা। আনসারে দেখো, আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে আনসারটা দিয়ে দিয়েছি বোঝার সুবিধার্থে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দ্য স্পিকার হিয়ার, একদম ক্লিয়ার। এবং স্পিচ কোথায় হয়েছিল তোমাদের এই প্যাসেজে নাই, তো আমরা এটা জানি, ইতিহাস জানি। দিস স্পিচ ওয়াজ মেড অ্যাট রমনা রেস কোর্স ময়দান, তখন এটার নাম ছিল রেস কোর্স ময়দান, টুডেস সোহরাওয়ার্দী উদ্যান ইন ঢাকা। এটা তোমরা দেখে নিচ্ছ স্ক্রিনে, আমার মনে হয় এটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে, তোমরা বুঝেছো ক্লিয়ারলি। বি নাম্বারে যাই, হোয়াট ডিড the people of Bengal want at that time according to the speech of বঙ্গবন্ধু? বঙ্গবন্ধুর বক্তব্য অনুযায়ী সেই সময় মানুষ কি চেয়েছিল? তোমার এই অ্যান্সারটি একেবারেই প্রথম প্যারার শেষের দিকে পেয়ে যাবে দেখলে।
অ্যাকর্ডিং, এবার কোশ্চেনটা এবার সাজিয়ে লেখো। অ্যাকর্ডিং টু দ্য স্পিচ অফ বঙ্গবন্ধু, দ্য পিপল অফ বেঙ্গল ওয়ান্টেড, লেখা আছে ডিড ওয়ান্ট, ডিড, পিপল ডিড, এই পাস্ট টেন্সের কারণে তোমার লিখতে হবে ওয়ান্টেড, ওয়ান্টেড টু বি ফ্রি, লাইন উপভোগান আছে টু লিভ অ্যান্ড টু হ্যাভ দেয়ার রাইটস, ওখানে লেখা আছে হ্যাভ দেয়ার রাইটস, সে হ্যাভ দেয়ার রাইটসটা এভাবে ছিল না, নাও দ্য পিপল অফ বাংলাদেশ ওয়ান্ট দেয়ার রাইটস, সেটা ছিল, সেটা আমরা একটু সাজিয়ে লিখলাম, টু লিভ অ্যান্ড টু হ্যাভ দেয়ার রাইটস। তুমি তোমার মতো করেও সাজিয়ে ওখান থেকে লিখতে পারো, সমস্যা নেই। সি নাম্বারে যাই, হোয়াট ওয়াজ, সি নাম্বারে যাই, দেখো হোয়াট ওয়াজ আনফর্চুনেট, আনফর্চুনেট, হোয়াট ওয়াজ আনফর্চুনেট অ্যাজ Sheikh Mujib mentioned in his speech. What was unfortunate as Sheikh Mujib mentioned in his speech? দেখো কি আনফর্চুনেট লেখা ছিল ওখানে, ইট আনফর্চুনেট লেখা ছিল, দেখো প্যাসেজে গেলেই তুমি দেখতে পাবে ফার্স্ট প্যারাই আছে, ইট ওয়াজ আনফর্চুনেট অ্যাজ শেখ মুজিব mentioned in his speech that the streets of Dhaka, Chittagong, Khulna, Rajshahi and Rangpur were washed with the blood of the people of Bengal. উত্তরটুকু তুমি সাজিয়ে লিখবা আমি যেভাবে দিয়েছি, অথবা তোমার মতো করে নির্ভুল সাজালে দেখ কিভাবে পারো। আমার কখনো যদি সমস্যা মনে করো সাজানোটা আমার দেখাতে চাও, বলতে চাও, কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ। নেক্সট ডি নাম্বার, হোয়াট কাইন্ড অফ ফ্রিডম ডিড বাঙালিজ ওয়ান্ট, কি ফ্রিডম চাই বাঙালি? আমরা জানি দ্য বাঙালিজ ওয়ান্টেড টু গেট ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ফ্রিডম। সেকেন্ড প্যারায় যে আমরা দেখেছি প্যাসেজের এইটুকু লেখা আছে, তোমরা সেখান থেকে আনসারটি দেখে সুন্দর করে, যেহেতু সিন কম্প্রিহেনশনকে ফলো করে আনসার লিখতে হয়, সাজিয়ে লেখার ব্যাপারটি থাকে। তো আমরা যাই এখন নেক্সট, উই শুড মুভ অন টু দ্য question number E. How many years did the people of Bengal have to pass in agony? খুব ক্লিয়ার সেখানে আছে কম্প্রিহেনশনের শেষে, the people of Bengal had to pass 23 years in agony. তোমরা এই কোশ্চেন আনসারগুলো দেখেছো। এখানে আমি বলে রাখি কিছু সহজ কোশ্চেন আসছে, কিছু আমরা এখানে কঠিন কোশ্চেনে সেট করিনি, তবে বোর্ড পরীক্ষায় অনেক সময় তোমাকে কিছু থিমেটিক কোশ্চেন আসবে, কিছু ক্রিটিক্যাল, সেইগুলো তোমার প্র্যাকটিস করতে হবে। আমার মনে হয় তোমরা এখান থেকে যে ধারণা পেয়েছো স্পিচ সম্পর্কে, আর সিন কম্প্রিহেনশন বলতে আমরা যা বুঝি সেটা সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছো। Dear students, at the end, in conclusion, what we can understand clearly that we have to hold the speech of Bangabandhu Sheikh Mujibur Rahman in our heart. We have to follow his speech, his ideal to build the nation. And I think I hope the people of Bangladesh remember this speech. We should remember this speech line by line. Dear students, now it is time to go. Again, I am telling you, be a good man, be an honest man, be a worthy citizen of Bangladesh, and say no to drugs, say no to all unethical things. Thank you. Khuda Hafiz. Wait for my next class. Thank you.